আসামের বানপানির সমস্যা নতুন সমস্যা না, অনেক পুরানা সমস্যা। এই সমস্যাদের নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, অমিত শাহ গৃহমন্ত্রী, আর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর বিভিন্ন নেতারা কিন্তু আমরা আশ্বাস দিচ্ছি বানপানি নিয়ন্ত্রণ করব বা বানপানি একটা সমস্যা সমাধান করব। আজ পর্যন্ত কিন্তু বানপানির সমস্যা আমরা আসামবাসীর মানুষে নিয়ন্ত্রণ আইছে না। এ আসামের বানপানি লইয়া আসামের রাইজ অনেক আতঙ্কিত আর অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। যেরকম বাড়ি ঘর হারাইছে, মাটি বেটি হারাইছে, কেউ সন্তান হারাইছে, কেউ ধন সম্পদ হারাইছে, নানা ধরনের সমস্যার মধ্যে পড়ছে। বানপানি নিয়ন্ত্রণ করার কোনো সমস্যার সমাধান নাই, কারণ এক কথাই অ্যান্সারটা আপনারা বুঝালেন যে আসামের মধ্যে যেই একটা ব্রহ্মপুত্র নদী, এটা সাগর না হলেও সাগরের মতোই এত বড় একটা নদী, এই নদীটা আমরা আসামের মধ্যে অবস্থান করছে। আর এই নদীটাই খুব বড় একটা নদী, এটার মধ্যে জল বা পানি অনেকই ভরপুর হয়ে থাকে। এই ভরপুর যখন হয়ে যায় নদীটা, তখনই কিন্তু বানপানির একটু সমস্যাটা বাড়ে। যারা চর অঞ্চল বা নদীর পারে, ব্রহ্মপুত্র নদীর আশেপাশে বা বিভিন্ন নদীর আশেপাশে থাকে, তারা কিন্তু সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়। এখন ধরুন যে বানপানির সমস্যার সমাধান কি নাই? নাই, এক কথাই। যত নেতাই হোক, যত বিজ্ঞানী হোক, কারণ বানপানি হয়েছে একটা ন্যাচারাল বস্তু, প্রাকৃতিক বস্তু। এই বস্তুটার নিয়ন্ত্রণ কোনো সময় হইতো না। এই যে দেখতেছি আমরা আসামের মধ্যে কত হাজার হাজার মাতাবুরি নির্মাণ করতেছে, কোটি কোটি টাকা খরচ করতেছে আসামের সরকারে, কেন্দ্র সরকারে। এই যে এত কোটি কোটি টাকা সরকার করার পরেও, খরচ করার পরেও এখন পর্যন্ত এক চুল পরিমাণও কিন্তু এই বানপানি নিয়ন্ত্রণ করতে পারছে না। যদি কোনো দিকে বেটা দেয়, হইন দিকে সিরালা, হেন্দা যদি বেটা দেয় হেন্দা সিরালা, এরকম অবস্থা হয়েছে। হয় এক জায়গায় বাসে আরেক জায়গায় নষ্ট, এক জায়গায় বাসে আরেকজন, এরকম ভাবে কিন্তু দিনগুলা যাইতেছে। কিন্তু এই যে এরকম একটা যে মানুষের চর্চা হয়ে গেছে যে বানপানি নিয়ন্ত্রণ করা যাইব, কিন্তু না, এটা কোনো সময় না, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ কোনো সময় নিয়ন্ত্রণ হয় না। যেরকম জাপানের মধ্যে অনেক বড় বড় ভূমিকম্প হয়, কিন্তু ভূমিকম্প হইলে কি হয়? এই দেশের মানুষে কি বসবাস করা বাদ দিছে? না। এই যে যেগুলা প্রাকৃতিক ন্যাচারাল বস্তুগুলা আছে, এই বস্তুর লগে কিভাবে মিশে মিলামেশা করে থাউন যা, এই পন্থা বা করুন লাগবো, এই জিনিসটার দিকে আমরা লক্ষ্য করুন লাগবো যে কিভাবে থাকলে আমরা এই ন্যাচারাল দুর্যোগের লগে মিলিয়া থাকতে পারবো। এই যে বানপানি বা ভূমিকম্পের লগে যেভাবে মানুষ মিলিয়া থাকার একটা পদ্ধতি বাড়ানো লাগবো। যেরকম জাপানের মধ্যে মানুষে ভূমিকম্পের লগে এরকম টেকনিক্যাল ঘর বানাইছে, যেই টেকনিক্যাল ঘরগুলা ভূমিকম্প আইলেও ভাঙে না, এরকম টেকনিক্যাল হিসাবে বানাইছে। যতই লড়চড় দেও কিন্তু ঘর ভাঙে না। অনেক বড় বড় বিল্ডিং গুলা বাইসা যায়, কারণ তারা এই টেকনিক বস্তুটা কিন্তু তারা অলরেডি প্রকৃতির সাথে মিলে গেছে। ঠিক এরকম ভাবে আমরা আসামের বানপানি নিয়ন্ত্রণ করলেও এরকম টেকনিক অবলম্বন করুন লাগবো। যেরকম আমরা আসামের মধ্যে যে বিশেষ করে আমরা নামনি আসামের মধ্যে পানির ভয়াবহতা বেশি, কারণ এটা একটু নামা জায়গা, হয়তো ব্রহ্মপুত্র আশেপাশে। সেই জায়গাটার মধ্যে কি করে মানুষে যে টিন দিয়া পাত দিয়ে ঘর বা একটা নর্মাল করে বসবাস করতে, হঠাৎ পানি আসে ঘর বাড়ি উড়ায় লয়ে যেতেছে, ধন সম্পদ যাই আছে সব দিতেছে, এটা বাঁচতে পারে না। কিন্তু এটা সলিউশন না। এই নামনি আসামের বা যেগুলো এলাকার মধ্যে বানপানি হয়, এটা সলিউশন ঘরটা হইছে যেটা চাংঘর। যদি চাংঘর বান্ধে একটু খোড়া বোলা উঁচু উঁচা করে একটু চাংঘর, যেটা চাংঘর কয় আর কি, চাংঘর যদি বান্ধে তাহলে বিভিন্ন অনেক মানুষই কিন্তু এই বানপানি থেকে একটা সমাধানের মধ্যে পড়ব। কারণ এই বানপানি হয়েছে ন্যাচারাল বা প্রাকৃতিক দুর্যোগ যারে কয়, তাহলে এই বস্তুটা কিন্তু এটা মানুষ এই বানপানির লগে মিলে থাকা লাগবো। কারণ বানপানি সবসময় তা না এই আইছে এই গেছে, এই আইছে এই আছে, সবসময় না, এটা বতর অনুযায়ী পানিটা হয়। এখন যদি আপনারা সরকারের দোষণ বা সরকারের যদি চেষ্টাও করে, এটা নিয়ন্ত্রণ আইতো না। কারণ এইটাও তো এই প্রাকৃতিক বা ন্যাচারাল জিনিস, এটার নিয়ন্ত্রণ কিভাবে করবো? কোনোভাবেই করতে পারবো না। যদি কোনো দিকে বেটা দেয়
আরেক দিকে যা, আরেক দিকে বেটা দেয়, আরেক দিকে যা। এই যে যে দিকে বেটা দেয় অন্য দিকে কিন্তু পানির ভয়াবহতা বেশি। এখন যদি এই ভয়াবহতা যদি নিয়ন্ত্রণ করে, যদি সারা বান খুলে দেয় কি হইব? সারা আসামের মধ্যে লেভেল, এখন ধরুন যে যে জায়গার মধ্যে অনেক বেশি পানি হয়েছে সেই পানিটাও কিন্তু যখন অন্য জায়গায় ছেড়ে দেবে কিন্তু পানির লেভেলটা কমে যাবে। কিন্তু সমস্যা কিন্তু অনেক মানুষের। এখন যদি 10 জন হয়েছে তখন কিন্তু 50 জনের হইব, এরকম অবস্থা। এখন যে বানপানি নিয়ন্ত্রণের মূল সমস্যাটাই হয়েছে যে পানির লগে, প্রকৃতির দুর্যোগের লগে কিভাবে মিললে থাকলে আমরা থাকতে পারবো। আরেকটা কারণ হচ্ছে যে বানপানি হওয়ার উদ্দেশ্য, যে বানপানি বিশেষ করে আসামের মধ্যে কি লিখে হয়, যেরকম ধরুন মিজোরাম, ভুটান, অরুণাচল, চীন, আমরা আসামের চারিদিকে, কিন্তু ওই যে চারিদিকে দেশগুলো আছে এই দেশগুলা থেকে আমরা আসামটা কিন্তু নিচের দিকে। এই নিচের দিকে হওয়ার কারণে অন্য অন্য যে চারকানি দেশগুলা আছে এইগুলার যদি মেঘ বরকন বৃষ্টি হয়, এইগুলা পানি কি হয় জোরে জোরে কিন্তু আমরা আসামের মধ্যে আয় পড়ে, এই ব্রহ্মপুত্র নদী পড়ে। এই ব্রহ্মপুত্র নদী যখন ভরিয়া যায় তখন কোন জায়গায় যাব? তখন মানুষের বাড়ি ঘরে এইভাবে পানি বাড়ে। আরো দেখি যে চীনের বা ভুটানের বা অন্যান্য রাষ্ট্রর পানি যখন ছাড়ে তখন কিন্তু আরো বেশি বৃদ্ধি হয়। তাহলে আমরা আসামটা কিন্তু উঁচা না, আমরা আসামটা হচ্ছে নিচা। এই নিচার কারণে হয়তো আমরা আসামের মধ্যে অনেক বেশি করে বানপানি হওয়া দেখতে পাই আমরা। আর এই বানপানি হওয়ার ফলে আমরা রাজ্যের জনসাধারণ যারা গরিব আম মানুষ তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। যেরকম বাড়িঘর তো হারায়, কেউ নিজের সন্তানরাও হারায়, এরকম যারা বেমারের মধ্যে ভুগে তারাও হয়তো মৃত্যুহানি হয়ে যায়। মানে খুব বেশি ক্ষতিগ্রস্তর দিকে পড়ে এই আসামের মানুষরা। আর যতটুক হেল্প করুন লাগে সেই হেল্পটা কিন্তু এই আসামের যারা জনসাধারণ আম মানুষ আছে সরকারের তরফ থেকে বানপানির ক্ষেত্রে যে হেল্পটা পাওয়া লাগে পাই না। কারণটা কি? এই যে কিছুদিন ধরে যে বানপানি খুবই একটা সমস্যার সমাধান করবার লাগিয়া অনেক নেতারা লাগিয়া পড়ে উঠে পড়ে লাগছে, কি করতেছে যে অমুক জায়গায় পানি হয়েছে গেছে গেহারা যে মানে বুঝলে বেড়াইছে। আসলে এটা কিরকম বুঝ, যে এই সমস্যাটার মধ্যে এখন ধরুন ঘরের মধ্যে আগুন লাগছে, এই ঘরের মধ্যে যদি ছায়া ছায়া দেখি কিভাবে লাগছে, কিভাবে ইয়া করছে, এই বিষয়টা যদি ওই টাইমের মধ্যে খারাপ করে বুঝি আগুন নিববে না, তাহলে এই সময়টার মধ্যে কি করুন লাগবো? জল পানি ডালন লাগবো বা অন্যান্য যেভাবে আগুনটা নিবে সেইভাবে পদ্ধতিটা বিচারে বার করে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন লাগবো। ঠিক এরকমই নেতারা যখন বানপানি আছে, এই বিভিন্ন নেতারা বানপানির বুঝলে বের গেরা খালি হাতে গেছে, খালি হাতে গেরা কি করছে যে ঠিক আছে রাস্তাঘাট করে দেন, মাথা ভরি বান্ধা দেন, এমন মানুষকে ঘেরে বুঝতে। আসলে এই নেতারা তো একদম জদা মূর্খ। এই সময়ের মধ্যে এইরকম আলাপ না, এই সময়ের মতন হয়েছে বিভিন্ন মানুষ বিভিন্ন রোগের আক্রান্ত হয়ে থাকে, এর লাগে ওষুধ পাতি লয়ে যাওয়া, বিভিন্ন খাদ্য সামগ্রী লাগে অভাবনীয় হয়ে থাকে, না রানতে পারে না কিছু করতে, যেইগুলা জোগাড় মানুষকে দেন লাগে এইগুলা দেওয়া, যেগুলো অস্ত্র বস্ত্র মানুষের পানির মাঝে সবকিছু ডুবে যায় তারা লাগে বস্ত্রগুলা লয়ে যাওয়া। আর একটা হয়েছে যে খালি মানুষই না আরো বিভিন্ন পশু প্রাণী আছে তারা লাগেও খাদ্যর যোগান ধরা। কারণ এইভাবে আমরা হাজার হাজার পশু জন্তু মানে দেখতেছি যে মৃত্যুর মুখে পড়ছে অলরেডি। যেরকম মাজুলি, বরপেটা, গোয়ালপাড়া এই অঞ্চলের মধ্যে, নামনি অঞ্চলের মধ্যে খুবই বেশি পানি হয়েছে। পানি হওয়ার পরে নিয়ন্ত্রণে আনতে পারছে? কিচ্ছুই আনতে পারছে। এটা ন্যাচারাল বস্তু, অটোমেটিকলি কমবে, অটোমেটিকলি বাড়বে, প্রাকৃতিক রাইস। আপনারা হয়তো একটু হলেও আলোচনাটা শুনছেন, অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আর পাশে থাকবেন। সবাইকে ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটা হামরি নিমার্সি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।